আসসালামু আলাইকুম। রাফেজ টেক ভিশন 2010 এর পক্ষ থেকে আমি রাফেজ আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এর আগে আমি বলেছিলাম এমএস ওয়ার্ডের ওপর পরিপূর্ণ একটি প্যাকেজ টিউটোরিয়াল দেবো আপনাদের। তো এর আগে পার্ট 2 আমি দিয়েছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো পার্ট 3। এর আগে আমরা এমএস ওয়ার্ডের হোম মেনুর সবগুলো কাজ দেখিয়েছিলাম, আজকে আমরা দেখাবো ইনসার্টের কাজ। তো চলুন দেখা যাক কি আছে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে ক্লিক করলে প্রথমে আমরা দেখতে পারবো কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ব্রেক পেজ। এই তিনটার কাজ কি সেগুলো আমি আপাতত দেখাবো। কভার পেজ, আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার সময় প্রত্যেকটার একটা কভার পেজ তৈরি করে থাকি। তো আমি চাইলে এখানে ডিফল্ট কিছু কভার পেজের ডিজাইন রয়েছে, আমি এখান থেকে সহজে এই ডিজাইনগুলো নিয়ে জাস্ট শুধু এডিট করে আমি আমার যে কোনো অ্যাসাইনমেন্ট বা যে কোনো প্রোফাইলের কভার পেজ তৈরি করতে পারবো। তো চলুন দেখা যাক। কভার পেজের এই আইকনে আমরা ক্লিক করলে এখানে অনেক ধরনের কভার পেজ রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা কভার পেজ নিতে পারেন। আমি যে কোনো একটা এখান থেকে কভার পেজ নিলাম। দেখেন কভার পেজটা নেওয়ার পর এরকম একটা অটোমেটিক ডিজাইনটা চলে আসলো। আসার পর এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইটেল। এখানে আপনার যে ধরনের ডকুমেন্ট টাইটেল হবে সেটা আপনি এডিট করে দিতে পারেন। এখানে এডিট করে দিতে পারেন। এখানে ডকুমেন্ট সাবটাইটেল এটা আপনার মন মতো করে লিখে দিবেন। প্লাস এখানে নিচে আসলে দেখেন এখানে স্কুল বা কোর্স টাইটেল বা আপনার অ্যাসাইনমেন্টের নাম ইত্যাদি ইত্যাদি আপনি লিখে দিতে পারবেন। তাহলে খুব সহজেই আপনি আপনার কভার পেজটা তৈরি করতে পারলেন। এখানে অনেক ধরনের কভার পেজ রয়েছে। এখানে দেখেন অনেক ধরনের কভার পেজ রয়েছে। আপনি এটা নিলেও দেখেন এটা অটোমেটিক চলে আসবে। এখানে আপনার ছবিটাও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে যে চেঞ্জ পিকচার আছে, চেঞ্জ পিকচার থেকে ছবিটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপনার যে যে পিকচার প্রয়োজন সেগুলো আপনি দিতে পারবেন। এখানে আপনার ইচ্ছা মতো যা যা লেখার প্রয়োজন বা ইত্যাদি ইত্যাদি লিখতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটা আপনি এখানে রাখবেন, এটা ডিলিট করে দিবেন, তাও পারবেন। সেক্ষেত্রে ইনসার্ট কভার পেজে গিয়ে যে রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করবেন, দেখবেন চলে যাবে। এই ছিল আপনাদের কভার পেজের কাজ। তারপর নিচে রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। আর ব্ল্যাঙ্ক পেজ বলতে বোঝাচ্ছে আমরা যদি কখনো পেজের নিচে পেজ নেই, ধরেন এখানে আমার মোট একটা পেজ রয়েছে, আমার এখানে এর নিচে আর একটা পেজ প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন দেখবেন এর নিচে আর একটা পেজ চলে আসবে। এটা আপনি কিবোর্ডের কন্ট্রোল ইন্টার চাপ দিলেও পেজ চলে আসবে। দেখেন নিচে এখানে শো করতেছে নাম্বার। এটা আপনি কন্ট্রোল ইন্টার দিয়েও আনতে পারেন বা আপনি চাইলে ব্ল্যাঙ্ক পেজ থেকেও আনতে পারবেন। পেজ ব্রেক, এটারও সেম কাজ, পেজ নেওয়া, নতুন কোনো পেজ নেওয়া। পেজ ব্রেকে ক্লিক করলে এখানেও পেজ বাড়তেছে। তাহলে আমরা এখন দেখলাম তিনটা কাজ, কভার পেজ, পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজ। তাহলে কভার পেজের কাজ হচ্ছে কোনো কিছু কভার পেজ যদি ডিজাইন করতে চাই, এখানে ডিফল্ট অনেকগুলো ডিজাইন রয়েছে, আমি এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন। আরও ডিজাইন নিতে চাইলে দেখেন নিচে একটা অপশন আছে মোর কভার পেজ ফ্রম office.com। এখানে নেটের মাধ্যমে এদের ওয়েবসাইটে গেলে আরও অনেক ধরনের কভার পেজ পাবেন। আর ব্ল্যাঙ্ক পেজ মানে নতুন পেজ নেওয়া, পেজের নিচে পেজ নেওয়া। ব্রেক পেজ নিলেও সেম কাজে পেজের নিচে পেজ আসবে বা পেজের উপরে পেজ আসবে। তারপরে যেটা রয়েছে টেবিল, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। এই টেবিলের কাজটা অনেকেই জানেন না এবং অনেকেই কঠিন মনে করেন। তো চলুন দেখা যায় টেবিল কীভাবে তৈরি করা যায়। ধরেন আমার একটা টেবিল প্রয়োজন, সেক্ষেত্রে আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করার পর দেখেন যে টেবিল নামে একটা অপশন রয়েছে, এই টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইভাবে টানলেও দেখেন টেবিলগুলো এখানে হচ্ছে। আর যদি মনে করেন যে না আপনার ইচ্ছা মতো টেবিল নেবেন, সেক্ষেত্রে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পর সেমভাবে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, এখানে লেখা আছে নাম্বার অফ কলাম। আপনার কয়টা কলাম প্রয়োজন সেই কয়টা কলাম এখানে লিখে দিতে পারেন, বা এই যে অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্ন দিয়েও আপনি কম বেশি করে নিতে পারেন। কারণ আমার কলাম দরকার 6টা। তারপর নাম্বার অফ রো, রো কয়টা দরকার, আপনার যে কয়টা রো দরকার সেই কয়টা আপনি লিখেও দিতে পারেন কিবোর্ড থেকে, বা এখানে যে অ্যারো চিহ্নগুলো আপ ডাউন করেও আপনি কম বেশি করতে পারেন। জানেন আমি 7টা রো
পাঁচটা কলম 7টা রো নিলাম, তারপর ওকে ডান। তো দেখেন আপনার টেবিলটা চলে আসলো। এখন টেবিলটা আসার পর আপনার টেবিল যদি ছোট বড় করতে চান, তাহলে যে এখানে যদি কলাম ছোট করতে চান, এই কলামের লাইনের উপর মাউসটা ধরে যে এরকম টান দিবেন, ছোট বড় হয়ে যাবে আপনার পছন্দ মতো। দেখেন এই কলমের উপর আমি যখন ধরবো, তখন দেখেন একটা অ্যারো চিহ্নর মতো হয়ে যাবে, দুই পাশে একটা অ্যারো চিহ্ন আসবে। তখন আমার যেদিক খুশি সেদিক নিয়ে আমি টেবিলগুলা ছোট বড় করতে পারবো। যদি আমি কলম বড় করতে চাই, তাহলে কলমের ভিতর কার্সার রেখে ইন্টার দিলেও বড় হবে। দেখেন যত ইন্টার দেবো তত বড় হবে। ব্যাকপ্যাক দিলে আবার উপরে উঠে যাবে। আর যদি আমি টেবিলটা স্টাইল করতে চাই, স্টাইল করে সিলেক্ট করে দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। দেখেন এই স্টাইলগুলো দিলে আমার টেবিলগুলো সেম স্টাইল হয়ে যাবে। সিলেক্ট করার পর এখানে আপনি যেমন স্টাইল করবেন, সেম স্টাইলটাই এখানে হয়ে যাবে। দেখছেন, সেম স্টাইল হয়ে যাবে। আর যদি আপনি চান যে বর্ডারগুলো একটু বড় মোটা করবেন, তাও করতে পারবেন। দেখেন এখানে বর্ডার সাইজ রয়েছে, টান দিবেন, দেখেন মোটা হয়ে যাবে। দেখছেন, আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন, মোটা করে নিতে পারবেন। সেম ভাবে আপনার ইচ্ছে মতো আপনার টেবিলগুলো মোটা করে নিতে পারবেন। যদি আগের মতো টেবিলে নিতে চান, তাও করে নিতে পারবেন। এখানে গিয়ে সেম ভাবে নর্মাল দিয়ে দেন, দেখুন সেম ভাবে হয়ে গেল। এই হচ্ছে আপনার টেবিল। যদি আপনার দুইটা টেবিলের মাঝখানে এই রোটা কেটে দিতে চান, তাও পারবেন। দুইটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ সেল, দেন, দেখবেন এই মাঝখানে রোটা কেটে যাবে। আবার যদি আপনি চান যে এর মাঝখানে একটা দাগ দিবেন, সেটাও পারবেন। লেআউটে যান, লেআউটে যাওয়ার পর দেখবেন আপনার ড্র টেবিল রয়েছে। ড্র টেবিল দিয়েও আপনার টেবিল আপনার ইচ্ছে মতো এঁকে নিতে পারবেন। মোটা হয়েছে, মোটাটা চিকন করে নেওয়ার জন্য যে ডিজাইন থেকে যেটা নেবেন, চিকন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আপনি চাইলে আপনার টেবিল বিভিন্ন ধরনের ডিলিট করতে চান, ডিলিটও করতে পারবেন। যখন ডিলিট করবেন, সিলেক্ট করার পর দেখেন ডিলিট রয়েছে, যে ডিলিটে সিলেক্ট করে দেন ডিলিট রয়েছে, ডিলিটে ক্লিক করলে আপনার ডিলিট সেল করবেন না, কলাম করবেন না, ডিলিট রো করবেন না, পুরো টেবিলটা ডিলিট করবেন, সেটা আপনার ইচ্ছা করতে পারবেন। এই ছিল আমাদের টেবিলের কাজ। যে কোনো টেবিল আঁকার জন্য আপনার টেবিল থেকে ইনসার্ট টেবিল, যে কটা রো, যে কটা কলাম পর্যন্ত দিয়ে ওকে দিলে আপনার টেবিলটা হয়ে যাবে। আর তারপর রয়েছে পিকচার। পিকচারের কাজটা আমি আজকে দেখাবো না, আগামী টিউটোরিয়ালে দেখাবো, কারণ তাহলে আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।